গুড আফটারনুন ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি এবং আমার পরিবারের সকল সদস্যই অনেক ভালো আছে। তো গাইস, তোমরা ভাবছো আমি এখন রেডি হয়ে কোথায় যাচ্ছি। তোমাদেরকে আমি বলেছিলাম অনেকদিন আগে একটা ভিডিওতে, আমাদের বাড়ির পাশে যে শানু আকাশ থাকে, ওর হাতের মেহেন্দি কাজ তোমাদেরকে দেখাবো। তো ও আমাকে বলেছিল, পিউ দিদি আমার আগে কোর্সটা কমপ্লিট হয়ে যাক, তারপরে তুমি দেখিও। তো আজকে ওর মেহেন্দির এক্সাম রয়েছে, তো আমি যাচ্ছি হাতে মেহেন্দি পরার জন্য। এক হাতে ওর ম্যাম ডিজাইন করবে, এক হাতে ও ডিজাইন করবে। তো চলো, 5টার মধ্যে পৌঁছাতে বলেছে, এখন অলরেডি 4:15-20 হয়ে গেছে। আমার মামার জন্য একটু লেট হয়ে গেল, মামা ঘুমাচ্ছিল, তো তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বাইরে কিন্তু প্রচণ্ড রোদ, তবু অনেক হাওয়া দিচ্ছে, তাই জন্য চলতে পারছি আমরা। বুঝতেই পারছো, পুরো একদম মুখে হিট করছে সূর্যের আলো, হাওয়াও দিচ্ছে ধরো। তো গাইজ, আমরা চলে এসেছি, দেখতে পাচ্ছ আমাদের মেহেন্দি আর্টিস্ট, আজকে ওর এক্সাম। আমরা এখন রেডি হয়ে গেছি যাওয়ার জন্য। আমার তো মানে হার্টবিট একদম কাঁপছে, কেমন একটা লাগছে, আনকমফোর্টেবল লাগছে অনেক, যেহেতু ফার্স্ট টাইম। চলো দেখি ওখানে গিয়ে কাজটা কীরকম হচ্ছে না হচ্ছে, তোমাদেরকে সমস্ত কিছু দেখাবো। তুমি এখানে ক্যামেরা করতে এসছো নাকি ঘুড়ি করাতে এসছো? না, খালি ঘুরি ঘুরি। কোথা থেকে পেলে? কি অবস্থা। তারপর গাইস, ওনাদের বাড়ির ছাদে আসতে না আসতেই মনটা একদম ভরে গেল। দেখো কি সুন্দর দুটো পিঙ্ক কালারের জবা ফুল ফুটে আছে গাছে, আরও অনেকগুলোই রয়েছে কিন্তু ওগুলো এখনও ফোটেনি। তো ছাদে কিন্তু এরকম গার্ডেনিং করতে আমার খুব ভালো লাগে, বাট তোমরা তো জানোই আমাদের বাড়িতে কোনো ছাদ নেই। আর বাড়ির আশেপাশে এরকম ওপেন ফুল গাছ লাগালে কিন্তু ছাগলে খেয়ে নষ্ট করে চলে যাবে। এই একটা ফুল গাছ এখানে রয়েছে, এই ফুলটার কি নাম আমার জানা নেই। আশা করছি যখন আমাদের বাড়িতেও ছাদ হবে, আমি 4-5টা এরকম কালারিং ফুল দিয়ে সুন্দরভাবে যত্ন করে গার্ডেনিং করব। তো গাইস, ফাইনালি দেখতে পাচ্ছ মেহেন্দি পরার জন্য বসে পড়েছি। ওর এক্সাম কিন্তু স্টার্ট হয়ে গেছে, ম্যাম ওকে 1 ঘন্টার টাইম দিয়েছে। প্রথমে আমরা ভেবেছিলাম ওর ম্যাম হয়তো এক হাতে মেহেন্দি পড়াবে আর ও এক হাতে মেহেন্দি পড়াবে, যাতে ভালো মতন কম্প্যারিজন করা যায়, কিন্তু ওনার আদার স্টুডেন্টগুলো চলে আসার কারণে উনি মেহেন্দি পড়াতে পারেনি। তো চলো, সবার আগে তোমাদের সাথে ম্যামের বিষয়ে একটু কথা বলে নিই। ম্যাম কিন্তু খুব ভালো, অত্যন্ত পোলাইট ওনার ব্যবহার। উনি কিন্তু শুধুমাত্র মেহেন্দি নয়, তার সঙ্গে সঙ্গে ড্রয়িং, তারপরে বিয়ের তথ্য সাজানো, ঘরে আলপনা দেওয়া, মেকআপ, ব্রাইডাল মেকআপ, পুরো বিউটিশিয়ান কোর্সটাই কিন্তু উনি শেখায়। তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করতে পারো। ওনার পারমিশন নিয়ে ওনার কন্ট্যাক্ট ডিটেলসটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলেই ভাবো উনি কতটা সর্বগুণ সম্পন্ন। আশা করছি এই ভিডিওটা পুরো দেখলে তোমরা বুঝতে পারবে যে উনি কিন্তু খুব ভালো হাতের কাজ শেখায়। আকাশের বয়স কিন্তু মাত্র 15, এই বয়সেও এত সুন্দর মেহেন্দি শিখেছে, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আমারও কিন্তু ভীষণ ইচ্ছে ওনার থেকে বিউটিশিয়ান কোর্স কিংবা ব্রাইডালটা শেখার, বাট উনি এখন বিউটিশিয়ান কোর্সটা করাচ্ছেন না। তার কারণ কি বলো তো, কিছু স্টুডেন্ট আছে যারা আর কি বিউটিশিয়ান কোর্সটা শিখতে এসে পুরো কোর্সটা কমপ্লিট করছে না। ইভেন এমনও হচ্ছে যে পুরো কোর্সটা কমপ্লিট করার পরেও ওনাকে অর্ধেক টাকা দিয়ে পুরো কন্ট্যাক্টই বন্ধ করে দিচ্ছে। তো তোমরাই ভাবো, আমরা জিনিসটাকে শিখবো, কিন্তু শেখার পরে যে আমাদেরকে শেখাচ্ছে, মানে আমাদের শিক্ষিকা বা আমাদের শিক্ষক, তাকে আমরা তাদের উপযুক্ত ন্যায্য পাওনাটা দেবো না, এটা কি উচিত? তো এরকম কিছু কিছু কারণের জন্য উনি এখন বিউটিশিয়ান কোর্সটাকে আর কি বন্ধ রেখেছে। তো আশা করছি ভালো ভালো কিছু স্টুডেন্ট পেলে বা যারা আর কি শিখতে ইচ্ছুক, মন দিয়ে জিনিসটাকে শিখবে, জিনিসটার কদর করবে, তাহলে কিন্তু উনি আবার ক্লাসটাকে স্টার্ট করবে। তো আজকে এই ভিডিওটির মাধ্যমে আমি কিছু মানুষদের কাছ থেকে একটা জিনিস রিকোয়েস্ট করব। এটা কিন্তু সবার জন্য নয়, কিছু কিছু মানুষদের জন্য যারা আর কি এই জিনিসগুলো করে থাকে। তোমরা যখন কিছু শিখতে যাচ্ছ, যার থেকে কিংবা যাদের থেকে শিখছো, তাদের মূল্যটা কিন্তু ভালো মতো দিতে শেখো। তার কাজের যতটুকু প্রাপ্য তাকে কিন্তু সেটা রেসপেক্টফুলি দিতে শিখতে হবে। এতে কিন্তু উনি আরও মোটিভেটেড হয়ে তোমাদেরকে কাজটা ভালো মতো শেখাতে পারবে। আর কথাতেই আছে, আমরা যতই গুণী হয়ে যাই না কেন, যার থেকে আমরা গুণটা অর্জন করেছি তাকে যদি আমরা নিরাশ করি কিংবা তার প্রাপ্য যদি তাকে না দিই, তাহলে কিন্তু জীবনে আমরা কোথাও না কোথাও গিয়ে ঠিক ধাক্কা খাবই। তো তোমাদেরকে এটাই বলবো, এরকম ভুল করো না। কারোর অভিশাপ নিয়ে জীবনে দাঁড়িও না, কারোর আশীর্বাদ নিয়ে জীবনে দাঁড়াও, তাহলে কিন্তু সাফল্য পাবেই। কারণ সেই মানুষটা কিন্তু তোমাদেরকে গুণী বানানোর জন্য নিজের অনেকটা টাইমই তোমাদেরকে দিচ্ছে। সো অ্যাজ আ স্টুডেন্ট, এটা কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি যে উনি ওনার সময়ের দামটা যেন পুরোপুরি তোমাদের থেকে পায়। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি কেন এই কথাগুলো বলছি, কারণ দেখো, আজকে যদি এই ঘটনাগুলো ওনার সাথে না ঘটতো, তাহলে কিন্তু উনি ক্লাসটা বন্ধ রাখতো না। আর কোথাও না কোথাও গিয়ে আমাকেও কিন্তু ওয়েট করতে হতো না, আমি এখন থেকে অ্যাডমিট হতে পারতাম, ওনার থেকে সেই গুণটা আমি অর্জন করতে পারতাম। কিছু কিছু স্টুডেন্টদের কারণেই কিন্তু এই জিনিসটা ঘটেছে। তো তাই জন্য উনি এখন ক্লাসটা কন্টিনিউ করাচ্ছেন না।
কোথাও না কোথাও ওনার মনে এখনো অবধি আশঙ্কা কিংবা ভয় রয়েছে যদি ওনাকে আবারও ঠকতে হয়। তাহলেই ভাবো কতটা মানুষের বিশ্বাস নিয়ে খেললে মানুষ নিজের প্রফেশনটাকেই বন্ধ করে দেয়। তোমাদের কাছে এটাই রিকোয়েস্ট করবো, তোমরা প্লিজ এখানে আসো, কাজ শেখো, তাকে তার মূল্যটা দাও। কারণ তোমরা যদি ভালো মতো কাজ শেখো তাহলে কিন্তু যারা মন থেকে কাজ শিখতে চায় তাদেরও কিন্তু কাজটা ভালোভাবে শেখা হয়। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে আকাশের কাজ কিন্তু অনেকটাই এগিয়ে গেছে। দেখো কত সুন্দর ডিজাইনটাও করছে। এখনও কিন্তু 1 মাসও হয়নি ও ভর্তি হয়েছে, যেটা আমি ফুল ঠামার মুখে শুনেছি। তার মধ্যে কিন্তু অনেকটা ভালো কাজ শিখে গেছে। দেখতে পাচ্ছ গাইস কত সুন্দর কিন্তু ডিজাইনগুলো করছে। ওর একটা জিনিস কিন্তু আমার ভীষণ ভালো লাগে, ওর শেখার ইচ্ছাটা কিন্তু প্রবল। আর দেখবে যে কিন্তু শিখতে ভালোবাসে তাকে কিন্তু শেখাতেও খুব ভালো লাগে, তাই না বলো? তো ও যদি পারে তাহলে আমরা কেন পারবো না বলো? ও যদি একটা এইটুকু বাচ্চা হয়ে ম্যামকে গুরুত্ব দিতে পারে, তো আমি এটাই এক্সপেকটেশন রাখবো সমস্ত বড় মানুষরাও কিন্তু ঠিক এতটাই গুরুত্ব দেবে। প্রায় কিন্তু কাজ কমপ্লিট হয়ে এসছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার আঙুলের ওপর অংশটা ভরাট করছে। আমার কিন্তু খুব ভালো লেগেছে ওর হাতের কাজটা, মানে সত্যি বলছি আমি এক্সপেকটেশন রাখিনি যে ও এত কম সময় এতটা শিখে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আর একটু কাজ বাকি রয়েছে। তো গাইজ ফাইনালি দেখতেই পাচ্ছ আমার মেহেন্দি ডিজাইন কিন্তু কমপ্লিট। ফাইনাল লুকটা কীরকম হয়েছে তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে জানিও। যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করে ওকে দিয়ে কাজ করাতে পারো। অত্যন্ত ভালো কাজ করেছে গাইজ, দেখতেই পাচ্ছ। এতটুকু বয়সে এত সুন্দর ডিজাইন কিন্তু করাটা অনেকটাই অসম্ভব ব্যাপার। তো গাইজ আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের যদি ভিডিওটা একটু কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো। চ্যানেলে নতুন মেম্বার হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটাকে অল করে দিও। দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, শুভরাত্রি।